আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। সবাইকে স্বাগতম আমার চ্যানেল জুয়েলারি অর্ডারতে। আজকে আপনাদের দেখাবো এই চুড়ির জোড়াটা আমি কিভাবে তৈরি করেছি। তাহলে চলুন দেখে নেওয়া যাক। প্রথমেই আমি নিয়ে নিয়েছি একটা চুড়ির বেস। তারপর আমি নিয়ে নিয়েছি আগে থেকেই কেটে রাখা কাপড়। তারপর আমি নিয়ে নিয়েছি একটি ফ্যাব্রিক গ্লু। আর সবশেষে আমি নিয়ে নিয়েছি একটি কেচি। তারপর চুড়ির বেসটার মধ্যে আমি বেশি করে ফ্যাব্রিক গ্লু দিয়ে নিচ্ছি। তারপর এখন কাপড়ের আমি একটা সাইড ভালোভাবে ভাঁজ করে এখন চুড়ির বেসটার সাথে এই কাপড়টা পেঁচিয়ে নেব। আর আপনারা যখন কাপড়টা পেঁচাবেন অবশ্যই ভালোভাবে টান করে তারপর পেঁচাবেন আর খেয়াল রাখবেন কাপড়টা যেন কোথাও কুঁচকে না থাকে। এতে চুড়ি দেখতেও ভালো লাগবে না আর চুড়ির ফিনিশিংটাও ভালো আসবে না। কথা বলতে বলতে আমার চুড়িটা প্রায় পেঁচিয়ে নেওয়া শেষ। এখন আমি চুড়ির যে আরো একটি সাইড আছে সেই সাইডটাও আমি একইভাবে ভেঙে বা মুড়িয়ে নিয়ে তারপর কাপড়ের যে এক্সট্রা অংশ আছে এটা আমি কেচির সাহায্যে কেটে তারপর বেশি করে ফ্যাব্রিক গ্লু দিয়ে আমি চুড়ির বেসের সাথে কাপড়টা আটকে নিব। আর এখানে অবশ্যই আপনারা বেশি করে ফ্যাব্রিক গ্লু ইউজ করবেন। এতে চুড়িটা অনেক টেকসই হবে আর অনেকদিন ব্যবহার করতে পারবেন। আমার চুড়িটা পেঁচিয়ে নেওয়া শেষ। এখন আমি এটা কিছুক্ষণ শুকানোর জন্য অপেক্ষা করব। তারপর আমি নিয়ে নিয়েছি কিছু গোল্ডেন কালারের চুমকি আর নিয়ে নিয়েছি একটি গোলাপি রঙের সুতা। আমি সুতাটা আগে থেকেই সুইয়ের মধ্যে গেঁথে রেখেছিলাম আর সুতাটা আমি ডাবল করে নিয়েছি। আপনি একটু ভালোভাবে ভিডিওতে লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি সুতার মধ্যে কোনো প্যাচ দেইনি। আমি কিভাবে সুতাটা চুড়ির মধ্যে আটকে নিচ্ছি আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করলেই বুঝতে পারবেন। আমি এটা কাঁথা স্টিচ যে সেলাইটা সেই সেলাইটা দিচ্ছি বা কাঁথা সেলাই যেটাই বলেন আপনারা আমি সেই সেলাইটা দিচ্ছি। আর আপনারা অবশ্যই এই সেলাইটা একদম ছোট ছোট করে দিবেন, বড় করে দিবেন না। বড় সেলাই দিলে দেখা যাবে চুড়িটা দেখতে ভালো লাগবে না। আমার কাছে মনে হয়েছিল এই কালারের চুড়ির উপরে গোলাপি কালারের সুতাটা দিয়ে বেশি সুন্দর লাগবে। আপনারা চাইলে অন্য সুতা দিয়েও কাজ করতে পারেন বা চুড়িটা অন্য কালারেরও নিতে পারেন। এটা সম্পূর্ণ আপনাদের ইচ্ছার উপরে ডিপেন্ড করে। অফ ক্যামেরায় আমি অনেকখানি চুড়িটা সেলাই করে নিয়েছিলাম। এখন আমি কিন্তু সুতাটা কাটছি না। আপনারা একটু ভিডিওতে ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি আবারও কিভাবে কাজটা শুরু করছি। আমি এখন এই লাইনটার মধ্যে চুমকি দিয়ে কাজ করব। এই কাজগুলো বলে বোঝানোর মতন কিছুই নেই। আপনারা একটু ভিডিওতে ভালোভাবে লক্ষ্য করলেই বুঝতে পারবেন। আমি প্রথমে একটি চুমকি নিয়ে নিয়েছি, তারপর আমি ২ টা সেলাই করেছি। তারপর আবারও আমি একটি চুমকি নিয়ে আবার আমি ২ টা সেলাই তুলে নিব। এইভাবে আমি পুরোটা করব। আর আপনারা যখন এই সুতার কাছিটা করবেন অবশ্যই সুতাটা ভালোভাবে টাইট করে বা টান করে তারপর সেলাই করবেন। এতে দেখা যায় আ যখন আপনারা সেলাই করবেন সেলাইয়ের ফিনিশিংটাও ভালো আসবে আর চুড়িটাও দেখতে সুন্দর লাগবে। আর চুমকিটা অবশ্যই আপনারা ভালোভাবে চেপে তারপর সুতাটা টান দিবেন। আর আস্তে ধীরে এই কাজটা করবেন। অবশ্যই সুতাটা বড় করে নেওয়ার চেষ্টা করবেন যাতে কাজ করার মাঝখানে আপনাদের সুতাটা না শেষ হয়ে যায়। যেকোনো কালারেরই কাপড় অথবা সুতা দিয়ে আপনারা এই চুড়িগুলো তৈরি করতে পারেন। আর এই চুমকিগুলো আমি ৳২০ তোলা কিনেছিলাম। অনেকগুলো চুমকি দিয়েছে। আ আমি অনেকগুলো চুড়ি তৈরি করতে পেরেছিলাম এই চুমকি দিয়ে। আর আপনারা যখন এই চুড়িগুলো তৈরি করে বিভিন্ন ড্রেস যেমন শাড়ি, থ্রি পিসের সাথে পরবেন, তখন আপনাদের লুকটাই পুরা চেঞ্জ হয়ে যাবে। আপনারা চাইলে এই চুড়িগুলো আপনাদের প্রিয়জনকেও গিফট করতে পারেন। বা আপনারা নিজেরা তৈরি করে পড়তে পারেন। আমি সবসময় চেষ্টা করি অল্প কিছু উপকরণ দিয়ে আপনারা কিভাবে ঘরে বসেই চুড়ি তৈরি করতে পারবেন বা জুয়েলারি তৈরি করতে পারবেন, এগুলো শিখাতে। আমি অফ ক্যামেরায় অনেকখানি কাজ করে নিয়েছি। তারপর আমি আপনাদের দেখাচ্ছি শেষে আপনারা চুমকিটা কিভাবে এড করে আবারও নতুন আরেকটা লাইন স্টার্ট করতে পারবেন। আপনাদের যদি সেলাইটা বুঝতে অসুবিধা হয় বা কোথাও আপনারা বুঝতে পারছেন না তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন। আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের রিপ্লাই করতে। আমি আরো একটা লাইন শুরু করেছি সেলাই করা। আমি একই পদ্ধতিতে এই লাইনটাও সেলাই করে নিব। আর এই কাজটা একটু সময় সাপেক্ষ এবং অনেক ধৈর্য নিয়ে এই কাজটা করতে হয়।
আপনারা একটু সময় নিয়ে আস্তে ধীরে এই কাজটা করবেন। আর সুতাটা একটু আস্তে ধীরে সাবধানে কাজ করবেন। এই সুতাটা দিয়ে আমি যখন কাজ করছিলাম, তখন বারবার সুতাটার মাঝে গিঁট খাচ্ছিল। আর এখানে আমি লাচ্ছি সুতাটা ইউজ করেছি। আপনারা চাইলে ডিএমসি বা কাঁথা সেলাই করেন বা কাপড় সেলাই করেন, সেই সুতাগুলো দিয়েও এই সেলাইটা তুলে নিতে পারবেন। আর আপনারা যদি কোনো কাজ ফুটিয়ে তুলতে চান, তাহলে অবশ্যই আপনারা লাচ্ছি সুতা বা ডিএমসি সুতা দিয়ে কাজ করবেন। এতে কাজের ফিনিশিংও ভালো আসে। আর সুতাটা দিয়ে কাজ করার ফলে যেকোনো কাজই দেখতে অনেক সুন্দর লাগে। আমার আরো একটি লাইন সেলাই করে নেওয়া শেষ। এখন আমি আ আবারও একই পদ্ধতিতে চুমকি ছাড়া সেলাই করে নিব। শুধু কাঁথা স্টিচটাই দিয়ে নেব। আমার ভিডিও রিলেটেড যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের রিপ্লাই করতে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। বাকি সেলাইটা আমি অফ ক্যামেরায় করে নিয়েছি। একই পদ্ধতিতে আমি শুধু কাঁথা সেলাইটা করে নিয়েছি। এখানে ব্যতিক্রম আমি কোনো সেলাই দেইনি। তাই আমি ভিডিওটা বেশি বড় না করে ছোট করেই আমি আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি। আমার সেলাইটা তুলে নেওয়া শেষ। এখন আমি এই সুতাটা কিভাবে কেচির সাহায্যে কাটছি আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করুন। আমি একেবারে সুতাটা ঘেঁষে তারপর কেটেছি। কোনো সুতার এক্সট্রা অংশ নেই। আমার চুড়িটা তৈরি করে নেওয়া শেষ। অফ ক্যামেরায় আমি আরো একটি চুড়ি তৈরি করে নিয়েছিলাম। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।